হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে জড়ো হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিট থেকে আসলে ছোট ছোট গাড়ি বহরে কিন্তু তারা ঢাকায় এসেছেন এবং ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু তারা জড়ো হয়ে সেখান থেকে কিন্তু ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে একটি মিছিল কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু এসেছে এবং আমরা আপনাদেরকে যদি বলি যে এই মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম কিন্তু আসলে আজকে হওয়ার কথা ছিল না। আজকে ছিল জুলাই আন্দোলন বা জুলাই রেভলিউশনের যেই জুলাই আন্দোলন অথবা জুলাই রেভলিউশনের যেই আসলে স্পিরিট এবং উৎসাহ উদ্দীপনা ছিল, সেই উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে একটি বিপ্লবী সরকার গঠন সহ এর জুলাই আন্দোলনের ঘোষণাপত্র কিন্তু আজকে ঘোষণা করার কথা ছিল। কিন্তু আসলে গতকালকে রাত্রে যে একটি খবর আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে আসলে তাদের যেই ঘোষণাপত্রটি জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটি ঘোষণা করা হবে সেটি আসলে আজকে হবে না। তারপরে কিন্তু সমন্বয় একটা দফায় দফায় কিন্তু মিটিং করার পরে একটি সিদ্ধান্ত উপনীত হয় যে আজকে মার্চ ফর ইউনিটি নামক একটি প্রোগ্রাম কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে করা হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হচ্ছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আসলে এখানে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা যদি আপনাদেরকে বলি যে মার্চ ফর ইউনিটিকে কিন্তু কেন্দ্র করে এই মুহূর্তে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এই মুহূর্তে যে সকল নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে শহীদ মিনারে প্রবেশ করছেন। আমরা যদি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এই মার্চ ফর লং মার্চ ফর কিন্তু যেই মার্চ ফর ইউনিটি নামক যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রাম কিন্তু এই মুহূর্তে এখানে তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। আমরা যদি আপনাদেরকে বলি যে কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জেলা সমন্বয় কমিটি গঠন করে জেলা উপজেলা কিন্তু এই মুহূর্তে নেতৃবৃন্দরা আসছেন এবং এখানে এসে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো বেদাবি, তাই না? ছেলেদের যে হলগুলো রয়েছে বিভিন্ন হলগুলোর সামনে যায়, কারণ তাদের কাছে খবর আসছিল, তারা যদি জানিয়েছে সে সময় বিভিন্ন হলে শিক্ষকদের আটকে রাখা হচ্ছিল, আন্দোলন ছিল না। সেই হলগুলো থেকে ছাত্রীদের নেতাকর্মীরা তারা আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস ফর লং মার্চকে ঘিরে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা যদি আপনাদেরকে বলি যে গতকালকে রাতে কিন্তু সমন্বয়কের মধ্যে যে একটি মিটিং আসলে করা হয় জাস্টিস ফর লং মার্চকে ঘিরে সেই মিটিংটা আজকে সফল করতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে।
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এখানে এসে আসলে ভিড় জমাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে বলি যে জুলাই ফর মার্চ যে রেভলিউশনের কথা গতকালকে হওয়ার কথা ছিল, কিন্তু সেটি না হয়ে কিন্তু তারা সমন্বয়করা কিন্তু দফায় দফায় মিটিং করে কিন্তু তারা একটি সিদ্ধান্ত উপনীত হন যে আজকে 19 জুলাই শুক্রবার চতুর্দিকে গোলাগুলি, আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। আমরা যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসে কিন্তু এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন। মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা সবখানেই আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার গুলি, হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। ভোর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে মরদেহ সমান, তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কতজন লাশ দিয়েছে তার হিসেব এখনো করা যায়নি। রবিবার আদালতের রায় জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। রাষ্ট্রীয় কোনো বাহিনী করেছিল আমার কাছে মনে হচ্ছে। কারফিউর দ্বিতীয় দিন রবিবার সংঘাত সহিংসতা আগের কয়েকদিনের তুলনায় কম হলেও কিছু জায়গায় অল্প সময়ের জন্য বিচ্ছিন্নভাবে চলা সংঘর্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 13 জন মারা যান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে পূর্ব ঘোষিত প্রোগ্রাম রয়েছে সেটি কিন্তু সফল করার জন্য তারা এই মুহূর্তে কিন্তু দলে দলে যোগদান করছেন। আমরা যদি আপনাদেরকে বলি যে মার্চ ফর রেভলিউশন যে হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজকে না হচ্ছে না, কিন্তু আজকে তাদের যে মার্চ ফর দেখেন ঘুরে যাবো তুমি উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। বুধবার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের কর্মসূচিতে থাকবে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাত ধুলার বিচারণ, দেয়াল লিখন ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি। দুপুর পর্যন্ত অপেক্ষার পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় 6 সমন্বয়ককে। আপনাদের সঙ্গে থাকতে আন্দোলনের মধ্যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা। ধারণ করা ভিডিওতে দেখা যায় অস্ত্র ও লাঠি ছোটা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি শিক্ষার্থীদের উপর হামলা করলে তারা সেক্টর 11 বিভিন্ন গুলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা এখনো আসছে এবং সকাল থেকে কিন্তু এদের আসলে এই মার্চ ফর ইউনিটিকে ঘিরে কিন্তু বিশাল একটি কর্মযজ্ঞ ছিল। এবং আমরা যদি আপনাদেরকে বলি যে গতকালকে কিন্তু অনেক চিন্তা ভাবনার পর কিন্তু তাদের যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি রয়েছে সেটি কিন্তু এখানে ঘোষণা করেন এবং রাত্রে কিন্তু 2 থেকে 3 দফায় কিন্তু সংবাদ সম্মেলন হয় এখানে।
সকাল থেকে কিন্তু 2 থেকে 3 দফায় কিন্তু এখানে তাদের যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামের কিন্তু সংবাদ সম্মেলন হয়, যেখানে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রবিবার রাত 10টা পর্যন্ত সারা দেশে অন্তত 72 জনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে এখন এদেরকে বলতেছে না যে ভাইরা মিডিয়ার জন্য করা এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশে দেখা আরে এভাবে লাললে তো কাজ হবে না, যখন আমায় দেবো দেশ থেকে সব মানুষের প্রতিক্রিয়া ছিল। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করছেন এবং তাদেরকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা কিন্তু সকালে যে যে দূর দূরান্ত থেকে যারা বাস নিয়ে এবং মাইক্রোবাস নিয়ে যারা ঢাকায় আসছেন তারা কিন্তু সকালে কিন্তু তাদেরকে বাস যেতে 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের গাড়িগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে রাখার জন্য কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন এবং এর পাশাপাশি যারা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ রয়েছেন যারা ঢাকায় আসছেন তাদেরকে কিন্তু তাদের গাড়িগুলো কিন্তু যেই আগারগাঁও রয়েছে সেই আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে কিন্তু রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকালে কিন্তু এই প্রোগ্রামকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ সড়কগুলোতে তীব্র যানজটও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যদি বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি রয়েছে সেটি কিন্তু ঘোষণা করতে গতকাল রাত্রে 2 থেকে 3টি সংবাদ সম্মেলন কিন্তু তারা করেন, কিন্তু এক পর্যায়ে নিজেদের মধ্যে আসলে অনেক আলোচনার পর কিন্তু তারা একটি সিদ্ধান্ত নিতে আসলে সফল হন যে তারা এই যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি কিন্তু তারা সফল করার জন্য তাদেরকে কিন্তু এক ধরনের নির্দেশ প্রদান করেন এবং সেই নির্দেশ পেয়ে কিন্তু বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু ঢাকায় 24 ফেব্রুয়ারি স্বৈরাচার হাসিনা বিটিআর সরকার উপস্থিত হওয়ার পর থেকে শুরু হয় হত্যাকাণ্ড। ঘটনার পরপরই বদলে ফেলা হয় ঐতিহ্যবাহী বিটিআর বিটিআর প্রধান কর্তৃক অনেক গন্ধ আছে। আপনাকে কেন পাকিস্তানকে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? এটা হয়েছিল না আপনাদের কাছে অনেক তদন্তে বাধা দেন ও তদন্তের আলামত করিয়ে খান এবং পার্শ্ববর্তী রাষ্ট্রটি জনগণে আছে প্রবলভাবে। মূলত বিটিআর হত্যাকাণ্ডের পরে স্বৈরাচার হাসিনা তার দেশব্যাপী হত্যাকাণ্ড বিরোধী দলমত দল গুম খুনের মহোৎসবে মেতে ওঠে। বিটিআর পরিবারের সদস্যরা এখনো অপেক্ষায় আছে ন্যায় বিচার, যেন দেশের দরে জীবন দেওয়া এই বীর সেনাদের হত্যাকাণ্ডে প্রকৃত সত্য উন্মোচন হয়। মূল পরিকল্পনা উপযুক্ত এদেরকে একটু নামাই দেন না ভাই, আর কাজ করতে পারতেছি না, এদেরকে নামতে বলেন না।
ভাই ডাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং কুরআন ও সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করা সহ 13টি দাবি নিয়ে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশে দেশের নানা রাজধানী ঢাকার মতিঝিলের উদ্দেশ্যে জড়ো হতে থাকে। এদিন সকাল থেকেই বিক্ষোভকারীরা রাজধানী ঢাকার 6টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নিয়ন্ত্রণ নেয়। দুপুরের পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়ে হেফাজত কর্মীরা ঢাকায় প্রবেশ করে এবং বাইতুল মুকাররম জামে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু তাদের যাত্রায় প্রথমেই রাস্তায় অতর্কিত হামলা চালায় স্বৈরাচারী হাসিনা সরকারের সশস্ত্র আওয়ামী লীগ সদস্যরা। বিকেল থেকে শুরু হয় হেফাজতের সমাবেশে বক্তৃতা। এই সমাবেশে মতিঝিলে প্রায় 1 লক্ষ ধর্মপ্রাণ হেফাজত কর্মী জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে আওয়ামী ফ্যাসিবাদী সরকার হেফাজতের দাবিকে উপেক্ষা করে কোনো ধরনের আলাপ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাস্টিস ফর ইউনিটি, সেই জাস্টিস ফর ইউনিটির প্রোগ্রাম কিন্তু এই মুহূর্তে সফল করার উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে রাত বাড়তে থাকে। ফ্যাসিবাদী সরকার দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের এবং তাদের যে জাস্টিস ফর ইউনিটি রয়েছে সেই জাস্টিস ফর ইউনিটি কিন্তু গতকালকে রাত্রে তারা ঘোষণা করেন। এর আগে কিন্তু জুলাই অভ্যুত্থানের কিন্তু যে ঘোষণাপত্র রয়েছে সেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কিন্তু পাঠ করার কথা ছিল, কিন্তু তারা গতকালকে রাত্রে কিন্তু বেশ কয়েক দফায় বৈঠক